তুর পাহাড়ে কখন যাওয়া লাগে? রাত্রে যাওয়া লাগে। মুসা নবী কথা বলতে গেলে তুর পাহাড়ে যাওয়া লাগে, মুসা নবী কথা বলতে গেলে রাত্রি যাওয়া লাগে। সময়ও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, কিন্তু আমাদের নবীজির পাওয়ার, আমাদের নবীজির ক্ষমতা আল্লাহ তাআলা এত দিয়েছেন। আমাদের নবীজি মক্কা শরীফে আছেন, আল্লাহর সাথে কথা বলতেন। মদিনা শরীফে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন। হেরা গুহায় আছেন, আল্লাহর সাথে কথা বলছেন। স্ত্রীর ঘরে আছেন, আল্লাহর সাথে কথা বলছেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আছেন, আল্লাহর সাথে কথা বলছেন। আমাদের নবীজি এনি টাইম, যখন তখন যে কোনো জায়গা থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أواسمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحج أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجوفي كلمان البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلوم إمامنا يا رب العالمين. أنه قال حدثنا محمد بن عثمان قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثنا شريك بن عبد الله بن أبي نبيل عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبد بشيء أحب إلي مما افترضت عليه ولا يزال عبدي يتقرب إليها بالنوافل حتى أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأوتينه ولئن استعذني لأعيذنه. رواه البخاري. وبه قال حدثنا قتيبة قال حدثنا عبد العزيز بن محمد عن عبد الرحمن بن حميد عن أبيه عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة. رواه الترمذي وأبو داود وابن ماجه. اللهم جل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. अगर खाहिर हम निशीनी बखुदम, अगर खाहिर हम निशीनी बखुदम गुनशीन दर हुजूर औलिया. अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا. নবীজির শানে দরুদ সালামে ওয়া মুসলিমিন বিরোধিতা কেন বুঝিনা. এখন নবীজি উম্মতের মায়ায় কান্দেন সোনার মদিনায়. আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وإذ
সকলে আমার দিকে লক্ষ্য করবেন, আমার পাশে কেউ কথা না বললে ভালো হয়, কোনো আওয়াজ হবে না। আমার ডান হাতের দিকে লক্ষ্য রাখবেন, হাতের ইশারা দিলে সুবহানাল্লাহ বলবেন। কোরআন শরীফের আয়াত শেষ হলে আল্লাহু আকবার একটু জোরে বলবেন। আপনাদের গলায় তো কোনো সমস্যা নেই, বছরে একবার বলবেন, একদিন বলবেন, ঠিক কিনা? আমি ভূমিকা ছাড়া আলোচনা শুরু করছি। এইটা হলো আপনাদের নেকুয়াদা, কিন্তু নেকুদা বলে, ঠিক কিনা? অনেকে না খোদা বলে। এই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার নেকুয়াদার জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিস আখবারহা, এই জমিন কিয়ামতের দিন খবর দিবেন, সংবাদ দিবেন, সাক্ষী দিবেন। এখানে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন, কিয়ামতের ময়দানে এই জমিন, এই স্কুলের মাঠ কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আওয়াজ যতদূর পর্যন্ত যাবে সমস্ত মাখলুক কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া সারিয়াতাল জাবাল, আল্লাহ তাআলা এই আওয়াজকে 865 মাইল দূরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পৌঁছানোর দায়িত্ব কার? আর দেওয়ার দায়িত্ব আমাদের। বর্তমান পৃথিবীর অবস্থা, মুসলমানদের অবস্থা ভালো না, আওয়াজ কমে যাওয়ার কারণে। তাহলে আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা, দেওয়ার দায়িত্ব আপনাদের, আমাদের। এখন আপনারা চান না পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার এই নেকুয়াদার জমিনের আওয়াজ, এই মহান মিলাদুন নবীর আওয়াজ আল্লাহ তাআলা সমস্ত ভারতের এরিয়ায় পৌঁছে দেয়, দিল্লির সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দেয়, সমস্ত মাখলুক কিয়ামতের ময়দানে আপনারা আমার পক্ষে সাক্ষী দেয়। এটা আপনারা চান কি চান না? যারা যারা চান হাত দুটো বন্দুকের নলের মতো আসমান দিকে খাড়া করে, সোজা করে বন্দুকের নলটা এরকম বাঁকানো, সোজা করে দেন। যার যত গলায় জোর আছে তার সাথে একটু জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা হলো আখিরাতের লাশ। আচ্ছা, যে যা দেবেন আমি মুসাফির আমার হাতে শেষে দিয়ে দেবেন। একজন 700 টাকা কি নাম অ্যাক্সিডেন্টে মারা গেছে, 700 টাকা দেশে এই মাহফিলের জন্য। ইনশাআল্লাহ শেষে দোয়া করা হবে। এখন কেউ মাঝখানে টাকা পয়সা গোশ আলু কিছু দেওয়ার দরকার নেই। যদি কেউ শেষে মোনাজাতের আগে দিতে চান দেবেন, খুশি খুশি যদি কেউ দিতে চান। তাহলে আমি আলোচনা শুরু করি, একটু আওয়াজটা জোরে সুবহানাল্লাহ, বাকি আল্লাহ আকবার করার সময় আয়াত শেষ হবে। বাজার সূরা আনফালের 30 নম্বর আয়াত আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। বুখারী শরীফ থেকে একটি হাদিস শরীফ এবং তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। এর উপর কিছু আলোচনা হবে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটা কথা বলেন আমাদের নবীজি সম্পর্কে। আজকের এই মিলাদুন নবী, এই ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। দুইজন একটা সামনে বসুন, সামনে আসুন। এখানে তিনটা কথা, এই তিনটা কথা 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি 2 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। যারা মুসলমান ইমানদার, এদের কোরআন হাদিসের আলোচনা শুনতে মজা লাগে, ঠিক কি না? আর মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের ভালো লাগে না। তা বর্তমান আমি এই গত 20 তারিখের দিকে, না আজকের হলো কত, 20 তারিখ নাকি? ইংরেজি 20, 22 যাবে মনে হয়, 21 যাবে। এই 2-3 দিন আগে আমি বর্ডার পার হয়েছি। আজকে বর্ডার পার হয়ে আপনাদের এখানে আসলাম। অনেকে কয় হুজুর আমাদের জন্য একটু ওইফার জমিন দেখেন তো, ওই আগে থাকতে। কারণ কি বলে, আমরা এই দেশে আর থাকতে পারবো না, ওই দেশে যাব। কিন্তু আমাদের আল্লাহর উপর, নবীর উপর আমাদের বিশ্বাস না থাকার কারণে মুসলমান এই সমস্ত কথা বলে। এই ভারতের মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি, ভারতের মাটি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহের ঘাঁটি, ভারতের মাটি আপনাদের মানিকতলার জমিনে শুয়ে আছেন সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ ওনার ঘাঁটি, ভারতের মাটি ফুরফুরা দাদা হুজুর মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহের ঘাঁটি, ভারতের মাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহের ঘাঁটি, ভারতের জমিনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ, মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, সৈয়দ আহমদ বরেলি রহমাতুল্লাহ সহ হাজার হাজার আল্লাহ
ভারতের জমিনে শুয়ে আছেন, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? একটু হাউ করলে বসে কথা বুঝতে পারতেছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এপার বাংলা ওপার বাংলা বলি, এটা হলো দেশের একটা বর্ডার, কিন্তু শরীয়তে কোনো বর্ডার না। সমস্ত পৃথিবীর মুসলমান এক, ঠিক কিনা? যদিও আমরা এখন এক নেই, কিন্তু মুসলমান এক। মুসলমান নবীজি বলছে মুসলমানের একটা দেহ, যদি সামান্য 19 টাকা আইনহু 19 টাকা কুল্লুহু, যদি একটু চোখে আঘাত লাগে সমস্ত দেহ যেরকম ব্যথা অনুভব করে, সমস্ত পৃথিবীর ভিতরে যে কোনো দেশে যে কোনো মুসলমানের একজনের দেহে যদি আঘাত লাগে, সমস্ত মুসলমানের দেহে যদি ব্যথা অনুভব না হয়, তাহলে বুঝবেন আপনি আমি এখনো মুসলমান হতে পারি, ঠিক ঠিক? এপার বাংলা ওপার বাংলা এটা শরিয়াত না, এটা হলো দেশের একটা নিয়ম কানুন। কিন্তু বর্ডার পার হলে 1 ঘন্টা আমার বাড়ি যাওয়া যায়, সাতক্ষীরা সদর থানা আমার। মহিলারা একটু কথা না বললে ভালো হয়। আর এখানে কি টাকা হিসাব করতেন না? কিছু নেই, ও রান্না বান্না করতেছে। আমার কানে আওয়াজ আসলে আমি কথা বলতে পারিনি, লাইন কেটে আড়াইতে চলে যায়, এই জন্য দয়া করে আপনারা কথা বলবেন। আজকে আপনাদের এখানে চান্দা কালেকশন হলো আগামী বছরের জন্য। আল্লাহ নবী একবার চান্দা কালেকশন করেছিলেন, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাবেন। চান্দা দেওয়ার পরে আমি যে হাদিসটা তেলাওয়াত করছি, 10 জন সাহাবী একসাথে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আর ফুরফুরা দাদা হুজুরের নাম হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ইনি হলো ওনার বংশধর ছিলেন। 2 জনের নাম আবু বকর। প্রথম খলিফা যিনি ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নরম মানুষ ছিলেন। কিন্তু দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, উনি ছিলেন গরম, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? গরম ছিলেন। কিন্তু প্রথম সাহাবী উনি কি ছিলেন? নরম। কিন্তু মুসলমানের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে উনি কেমন গরম হতেন দেখেন। নবীজির কাছে চান্দা দেওয়ার পরে উনি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তায় ছিল 2 জন ইহুদি। এরা বলছে মুসলমানও গরিব, এদের আল্লাহও গরিব, এই জন্য চান্দা কালেকশন করে, হে হে হে, এভাবে ঠাট্টা করছে। বলছে মুসলমানও গরিব, এদের আল্লাহও গরিব, এই জন্য কালেকশন করে। নাউজুবিল্লাহ। মুসলমান কি গরিব নাকি? এদের আল্লাহ কি গরিব? তাহলে ইহুদি এইভাবে ঠাট্টা করলো কেন? এই প্রশ্ন কেন করলো? এর জবাব সময় পানি শেষে দেওয়া হবে। মুসলমানও গরিব না, আল্লাহও গরিব না, কিন্তু কালেকশন করে কেন? এই প্রশ্ন জবাবটা ইনশাআল্লাহ শেষে দেওয়া হবে। কালেকশন কি জন্য হয়? মুসলমানের মসজিদ মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠান চালাইতে গেলে কেন কালেকশন করে? ওই ইহুদি যখন ঠাট্টা করছে, আমার দিকে লক্ষ্য করেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি নরম ছিলেন, কিন্তু ওই ইহুদিকে, 2 ইহুদির থেকে 1 ইহুদিকে এমন জোরে একটা ঘুষি মারছে, মারার সাথে সাথে রাস্তার সাইডে যে ট্রেন থাকে, ওই ট্রেনে যে তুই পড়ছে। আর 1 ইহুদি দৌড়াচ্ছে, তা কান দেখা যাচ্ছে। বলছে ঘুষির যা ওজন দেখলা? কি দেখলা? আপনাদের ঘুষি বলে না কিল বলে? ঘুষি বা কিল? ঘুষি আর যখন ঘুষি মারছে, মারার সাথে সাথে ওই ইহুদি যখন রাস্তার সাইডে ট্রেনে যেই পড়ছেন, আর 1 ইহুদি ভয়তে দৌড়াচ্ছে, কান দেখা যাচ্ছে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলছে এখন ট্রেন থেকে ওঠি, আরেকটা ঘুষি লাগাবো। কিন্তু ইহুদি ভয়তে ওঠে না। আর সিদ্দিক আকবরের রাগ কমে যাওয়ার পরে উনি চলে গেলেন। ওই ইহুদি ট্রেন থেকে উঠে আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে আসে বিচার দেওয়ার জন্য। নবীজি দেখার সাথে সাথে বলছে, ভাই তোমাকে কে মারছে? বলছে হুজুর আপনার সাহাবী আবু বকর আমাকে ঘুষি মারছে। নবীজি জিজ্ঞাসা করছে, আবু বকর মারছে না ওমর মারছে, তুমি কি ভালো করে দেখছো? নবীজি জিজ্ঞাসা করছে, আবু বকর ঘুষি মারছে না ওমর মারছে, তুমি কি ভালো করে দেখছো? নবীজির বিশ্বাস হচ্ছে না যে আবু বকর এরকম একটা কাজ করতে পারে। নবীজির বিশ্বাস হচ্ছে না।
তো ওই ইহুদি বলছে, হুজুর আমি ভালো করে দেখছি আপনার সাহাবী আবু বকর আমাকে ঘুষি মারছে, ওমর মারেনি। এই কথা বলতে বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এই ইহুদিকে মারছো নাকি? সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি যদি আমার সামনে না থাকতেন আরেকটা লাগাই দিতাম। আরো জোরে বল সুবহানাল্লাহ। বলছে আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে আমি ওকে মারতে পারছি না, আপনি সামনে না থাকলে আরেকটা ঘুষি মারতাম। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তাহলে এই ইহুদি তো মিথ্যা কথা বলেনি, তুমি এই ইহুদিকে কি জন্য মারছো? সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সান্দা দেওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরা দুইজন ইহুদি ছিল, এরা বলছিল মুসলমানের খোদা গরিব, এরাও গরিবের জন্য চাঁদা কালেকশন করে হি 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 এইভাবে যখন ঠাট্টা করছিলাম, আমি একটা ঘুষি মারছিলাম। নবীজি বললেন, আবু বকর তুমি কি একটু সবর করতে পারো নাই, ধৈর্য ধারণ করতে পারো নাই, কি জন্য ঘুষি মারছো? নবীজি বললেন, যারা সবর করে ধৈর্য ধারণ করে তাদের সাথে তো আল্লাহ থাকে, আবু বকর তুমি ঘুষি মারছো না? সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকেরা আমি আবু বকর সম্পর্কে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, মিথ্যা অপবাদ দেয়, আমি আবু বকর সবর করে ধৈর্য ধারণ করে আপনার স্ত্রী আমার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে লোকেরা মিথ্যা অপবাদ দিয়েছিল। আমি বাবা হয়ে, আমি পিতা হয়ে সবর করছিলাম, ধৈর্য ধারণ করছিলাম, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, আমি আবু বকর সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, এই জন্য একটা লাগাই দিয়েছি। নবীজি বললেন, আবু বকর তুমি ঘুষি মারছো, ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে সবর কি সব ব্যাপারে না ব্যক্তিগত ব্যাপারে? আপনার ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে তখন সবর করলে আল্লাহ আপনার সাথে থাকবে, কিন্তু শরীয়তের ব্যাপারে, মুসলমানের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কিরামের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তখন আর সবর করা যাবে না, ঠিক কি না? জোরে বলে ঠিক কি না? কি আপনাদের কি ঘুম আসছে? আসলে ঘুম আসার কথা, কারণ আপনারা কৃষি কাজ কাম করেন, এমনিতে কাজ কাম না করলে 12টা বাজা মানে জনগণের 12টা বাজে, ঠিক কিনা? 12টা বাজাই মানে ঘুম আসে। এই জন্য আমি মাঝখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আয়াতে কারিমা তাফসীর আলোচনা শুরু করার আগে কথাটা বোঝানোর জন্য আলেম উলামা কিছু এক্সাম্পল উদাহরণ দিয়ে থাকেন। আমাদের শাইখুল হাদিস সাহেব বলছেন, মাদ্রাসার একটা ছাত্র বোর্ডিং এ খেয়ে খেয়ে খুব মোটা হয়েছে। আমার এদিক খেয়াল করে সবাই, এত মোটা হয়েছে, আপনাদের ভারতের ডাক্তারের কাছে আসছে মোটা কমানোর জন্য। আর ভারতের ডাক্তার হিন্দু হোক আর মুসলমান হোক, আপনাদের এই কলকাতা, মাদ্রাস, বিভিন্ন এলাকায় যারা ডাক্তার আছে, এরা রোগীর রোগ কিভাবে সারাইতে হয় খুব ভালো করে চিকিৎসা করে। আর আমাদের বাংলাদেশে বেশিরভাগ ডাক্তার চিন্তা করে রোগের রোগ যদি সারাই দেয় তাহলে তো রোগী থাকবে, এসে অর্ধেক সারা অর্ধেক রেগে যায়। কিন্তু রোগীর রোগ যদি ভালো করে সারানো হয়, রোগী যেন বাড়বে এই কথা চিন্তা করে না। এখন ছাত্রটা যখন আসছে বলছে, ডাক্তার সাহেব দেখেন তো আমার এই মোটা কিভাবে কমানো যায়, দেখেন তো। তা ডাক্তার পরীক্ষা করে দেখে তার শরীরের ভিতরে কোনো রোগ ব্যায়াম কিছু নেই, একটা রোগ আছে খাওয়া রোগ, বেশি বেশি খায়, বেশি বেশি কি করে, বেশি বেশি খালি তো মোটা হবে, ঠিক কিনা? খাওয়া রোগ আছে। তা ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখে দিয়েছে, রাত্রি 2টো রুটি, সকালে 2টো, দুপুরে 3টা রুটি খাইলে তোমার স্বাস্থ্য ভালো হবে। এইটা লিখি ওই ছাত্রের কাছে এই এখন চা লাগবে। আচ্ছা
সেই মাগরিবের আগে এখন একটা চাটা তোমার খোঁজ নেই, এখনই চা বাজার মাঝখানে। এদিকে খেয়াল করেন, তবে ছাত্র তো আর ডাক্তারের কথা লেখা পড়তে পারে না, ওই নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ঔষধের দোকানে যেই বলছে ডাক্তার সাহেব দেখেন তো আমার এই ঔষধ, ওই দোকানদারে বলছে দেখেন তো ভাই আমার এই ঔষধটা আপনার দোকানে আছে কিনা। দোকানদার ওই কাগজ পড়ি দেখে ওতে সব রুটি লেখা, কি লেখা। তা দোকানদার বলছে ভাই এই ঔষধ আমার কাছে নেই, ওই হোটেল কেটে যাচ্ছে, হোটেলে যান। তখন মেজাজ খারাপই, বলছে হোটেলে যাবো কেন, আমি ডাক্তারের কাছে আসলাম মোটা কমানোর জন্য, ডাক্তার কি লেখছে আমি হোটেলে যাবো কেন। দোকানদার বলছে ভাই রুটি লেখাটা কোথায় যাবে, রুটি তো আমার দোকানে পাওয়া যায়। ও ডাক্তার এসে বলছে ডাক্তার সাহেব আপনার কি মাথা ঠিক আছে, আপনি ঔষধ না লিখে রুটি লিখছেন কেন। ডাক্তার বলছে ভাই আমি যেটা লিখছি ওটা ঠিক আছে, তুমি ওই অনুযায়ী খাও, তোমার স্বাস্থ্য দেখো ভালো হবে। ও দরজা পর্যন্ত যেই আবার ফেরত এসে বলছে ডাক্তার সাহেব রাত্রি দুটো রুটি, সকালে দুটো, দুপুরে 3টি রুটি খাওয়া লাগবে। এই কথাটা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু এই রুটিগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো, চিন্তা কর। আচ্ছা এই রুগী কি ডাক্তারের কথা বুঝতে পেরেছে ভাই? হ্যাঁ, রুগী যদি ডাক্তারের কথা না বোঝে ওর রোগ সারবে? ও ভাতও খাবে রুটিও খাবে। তার মানে আগে 2 রকম ডাক্তার ছিল, একটা হলো হোমিওপ্যাথিক আর একটা অ্যালোপ্যাথিক, এখন আর একটা হচ্ছে আয়ুর্বেদিক। ঠিক ঠিক, হোমিওপ্যাথিকটা বেশিরভাগ ভাত খাওয়ার আগে খাইতে হয়, অ্যালোপ্যাথিক গুলো ভাত খাওয়ার পরে খাইতে হয়। এখন ওইদিকে যে রুটি খাবো ভাত খাওয়ার আগে না পরে, ডাক্তার তো হাসি মরছে যে আবার কোন রুগী। এখন রুগী ডাক্তারের কথা না বুঝলে রুগীর এরকম মুশকিল। আলেম ওলামা, হক্কানি ওলামায়ে কিরাম, আল্লাহর ওলিদের কথা যদি আপনি না বুঝেন, আপনার রুহানি রোগের চিকিৎসা করা এরকম মুশকিল হয়ে যাবে। ঠিক ঠিক, আল্লাহর ওলি, হক্কানি ওলামায়ে কিরাম রুহানি রোগের ডাক্তার। এই জন্য এখন গভীর রজনীতে এত সময় আলোচনা শুনি শুনি বেরোনো হয়তো ভর্তি হয়ে গেছে মাথা। তারপরে অল্প সময় বসেন, আমি কষ্ট করে আসছি। আমি 8-10 দিন আপনাদের এই এলাকায় আরো কিছু জলসা আছে, ওই মালদা, মুর্শিদাবাদ, তারপরে দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, এইগুলো করে আবার ইনশাআল্লাহ ওপার বাংলায় চলে যাব। তাই এখন আমি আলোচনা সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর শুরু করার আগে এই ঘটনাটা, এই হাদিস শরীফটা শেষ করে দিয়েছি। নবীজি বললেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন আবু বকর তুমি খুশি মারছো, ঠিক কাজ করছো, কিন্তু শরিয়াত অনুযায়ী বিচার করতে গেলে 2 জন সাক্ষী লাগবে। এই ইহুদি আমার কাছে নালিশ করছে, এই ইহুদি আমার কাছে নালিশ করছে। এখন শরিয়াত অনুযায়ী বিচার করতে গেলে 2 জন সাক্ষী লাগবে। আবু বকর তুমি মিথ্যা কথা বলো না, ওটা আমি জানি, তুমি তো সত্য কথা বলো, কিন্তু শরিয়াতে স্বজন প্রীতি চলে না, যে তুমি আমার নিজের লোক, এই জন্য আমি সাক্ষী ছাড়া বিচার করব, এটা হইতে জানে না। তাহলে শরিয়াতে সাক্ষী ছাড়া কোনো বিচার হয় কি? সাক্ষী ছাড়া কোনো বিচার হয়? কিন্তু এখনকার সাক্ষী বেশিরভাগ মিথ্যা কথা বলে। ঠিক ঠিক, 200-500 দিলি মিথ্যা কথা বলে দেয়। বাজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বললেন আবু বকর আমি তো তোমার কথা বিশ্বাস করি, তুমি হলো সিদ্দিক, তুমি তো জীবনে মিথ্যা বলো না, কিন্তু ইহুদি আমার কাছে নালিশ করছে, কেস করছে, শরিয়াত অনুযায়ী বিচার করতে গেলে 2 জন সাক্ষী লাগবে। ইহুদি কয়জন ছিল ওখানে? 2 জন। একজন এসে নালিশ করছে, আর একজন কোথায় গেছে?
পালিয়ে গেছে কি জন্য? ঘুষির ওজন দিকে ঘুষিতে টেনে পড়ছে। 2 নম্বর ঘুষি যদি মারে তাহলে তো আমার আর খুশি পাওয়া যাবে না, তার নরম মানুষ মারছে। সিদ্দিক একবার চিন্তায় পড়ে গেলেন সাক্ষী কোথায় পাবেন। এদিক থেকে আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ওরে জিবরাইল তুমি আমার হাবিব নবীর কাছে চলে যাও আর আমার আবু বকরকে চিন্তা করতে নিষেধ করো। ওই 2 ইহুদি বংশের মুসলমান গরিব, এদের আল্লাহ গরিব, এই জন্য চাঁদা কালেকশন করে হে 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 এইভাবে ঠাট্টা করছিল। এই কথা স্বয়ং আমি আল্লাহ তাআলা শুনছি। কি আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ মনের খবর রাখে কে রাখে না? সব কিছু আল্লাহ রাখে। আল্লাহ তাআলা বললেন আমার আবু বকরকে চিন্তা করতে নিষেধ করো, আমার হাবিব নবীকে জানাই দাও। ওই ইহুদি বলছিল মুসলমান গরিব, এদের আল্লাহ গরিব, এই জন্য চাঁদা কালেকশন করে হে হে হে। এই কথা স্বয়ং আমি আল্লাহ তো শুনছি। আমার আবু বকর নবীজিকে জানাই দাও আবু বকরকে চিন্তা করতে নিষেধ করা। আমার আবু বকরের পক্ষে কোনো সাক্ষী লাগবে না, আমি আল্লাহ তাআলা আমার আবু বকরের পক্ষে আমি সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী কে? আল্লাহ। আর আসামি কে? আবু বকর। আর বিচারক হলো নবীজি। নবীজি বিচারক, সিদ্দিক আকবর আসামি, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বর্তমান ভারতবর্ষের ইহুদি যারা, ভারত বাংলাদেশ পাকিস্তানের ইহুদি যারা, তারা এখন একটা বুখারী শরীফ সিয়াসের হাদিস থেকে একটা দলিল বাইর করছে। আয়াতে কারিমা 30 নম্বর আয়াতের তাফসীর কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 3টা কথা এর ভিতরে বলছেন আমাদের নবীজির সম্মান নিয়ে, আমাদের নবীজির সম্পর্কে নিয়ে। এখন দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। নবীজিকে বলা হয় নবীজি আমাদের মতো মানুষ ছিলেন, আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, আমাদের মতো হাটে বাজারে যাইতেন, আমাদের মতো বিবাহ শাদী করছেন, নবীজি আমাদের মতো ছিলেন। কথায় কথায় এই রকম কথা বলা হয়। কিন্তু হযরত মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন আল্লাহর সাথে কথা বলতে চাইতেন ওনাকে তুর পাহাড়ে যাওয়া লাগতো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলে রাত থেকে যাওয়া লাগতো। এই রাত 12টার পরে বেশিরভাগ তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে যায়, আমার আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে এসে যায়। আল্লাহ তাআলা ওখান থেকে ঘোষণা করতে থাকেন, কে আছো আমার বান্দারা, আমার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য? কোন বান্দারা বান্দিরা আছো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাকে আমি ক্ষমা করে দেব। কার রিজিকের দরকার, কার অভাব অনটন আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাদের রিজিকের অভাব অনটন দূর করে দেব। কিন্তু বেশিরভাগ 12টার সময় এই এলাকায় তো এই কটা মুসলমান না, এখানে তো অনেক মুসলমান আছেন, অনেকে বাড়িতে ঘুমাই ওয়াজ শুনে, অনেকে চিন্তা করছে বাড়ির থেকে শোনা যাচ্ছে, বাড়ির ভিতরে শুয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে ভালোবাসেন, এই জন্য এখনো এই জায়গায় রাখছেন। ওই তাহাজ্জুদের ওয়াক্তের সময় দোয়া কবুল হয়ে যায়। আমাদের বাংলাদেশ এবং আপনাদের ভারত, এই যে সুন্দরবন দক্ষিণাঞ্চল, আমি 5ই বৈশাখ একটা দাওয়াত নিয়েছি আপনাদের বকখালি, অর্থাৎ সমুদ্র এলাকা। বকখালি মানে সাগরের গায়, ওই সাগরের ওই সাইডে বকখালি, এবং বাংলাদেশ বাগেরহাট, মোংলা, সাতক্ষীরা, শ্যামনগর, ওই সাইডে যে সুন্দরবন আছে, এই যে আল্লাহ তাআলা প্রথম আসমানে সেই রকম ঘোষণা দিতে থাকে, আল্লাহ রহমত নিয়ে আসেন। যারা আল্লাহর কাছে যায় আল্লাহ তাদেরকে দিতে থাকেন। কিন্তু বেশিরভাগ আল্লাহর বান্দা বান্দিরা ওই সময় ঘুমাইতে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে না, অনেকে ফজরের নামাজ পড়ে না। তখন আল্লাহ তাআলা ওই যারা যারা চায় তাদেরকে দেওয়ার পরে বাকি রহমতগুলো আল্লাহ তাআলা ফেরত
নিয়ে যান না, ওই বঙ্গোপসাগরের সাগরের ভিতরে, নদীর ভিতরে এবং সুন্দরবন জঙ্গলের ভিতরে আল্লাহ রহমত নিক্ষেপ করে দেন। এই জন্য সুন্দরবনের টাইগার, সুন্দরবনের হরিণ, সুন্দরবনের যত প্রাণী আছে সেইগুলো দেখতে কত সুন্দর, স্বাস্থ্য কত ভালো। সমুদ্রে এত বেশি মাছ হয়, ওখানে মাছ ছেড়ে দেওয়া লাগে না, কিন্তু আমরা যারা ঘের ভেড়ি করি এখানে মাছ দেওয়া লাগে কি লাগে? মাছ ছেড়ে দেওয়া লাগে। কি এটা কি ভিডিও আছে নাকি? এখন ফটো করতেছে। কে করতেছে? ফটো করতেছে এখানে? ও মহিলারা দেখতেছে। আল্লাহ আল্লাহ, এইগুলো আসলে শরীয়তেরও নিয়ম না, দাদা হুজুরের পথ মত না। ফুরফুরার দাদা হুজুরকে যারা মানেন, দাদা হুজুরের পথ মত আলাদা কোনো পথ মত না, নবীজির যে পথ মত ওই অনুযায়ী আল্লাহর ওলিরা নির্দেশনা দিয়েছেন। ওয়াজ শোনার জিনিস না দেখার জিনিস? কি আপনারা বলেন না অমুক জায়গায় ওয়াজ দেখতে গেলাম, বলেন ওয়াজ শুনতে গেলাম, ঠিক? তাহলে ওয়াজ যদি আপনার শোনার ইচ্ছায়, দুরিজি যদি কাউকে শোনার ইচ্ছায়, অডিও রেকর্ডিং করা যায়, অডিও করা যাবে। আর কিছু কিছু লোক ভিডিও জায়েজ বলছে, কিন্তু আসলে যারা এখনো আল্লাহর ওলি জমিনে দুনিয়ায় আছেন, আমি বাগেরহাট পীর সাহেবের এক মাদ্রাসায় থাকি, উনি ফুরফুরা সিলসিলার একজন আল্লাহর ওলি, 12 মাস রোজা রাখেন, 5 দিন বাদে, অসুস্থ হলে রাখেন না, বেশিরভাগ নফল রোজা রাখেন। 87 বছর বয়স, 62 বছর খালি নফল রোজার বয়স। সুবহানাল্লাহ। তাই যেগুলো অপরিজনীয়, যেমন হজ করতে গেলে ছবি তুলতে হবে, তা হাফ ছবি, পাসপোর্ট সাইজের ছবি, তখন জায়েজ আছে। পরীক্ষা দিতে গেলে, ভোটার হইতে গেলে, আইডি কার্ড বিভিন্ন কার্ড করতে গেলে প্রয়োজন ছাড়া জায়েজ নেই শরীয়তে। কথা বলতে গেছেন, আমার মাসলা বা ফতোয়া দেওয়ার কথা আমি দিলাম, শোনা না শোনা আপনাদের ব্যাপার, ঠিক না? এগুলো ঠিক না। অনেকে বলছে নেটে যদি ছবি থাকে সমস্যা নেই, ওইটা প্রিন্ট করলে সমস্যা। কিন্তু এখন প্রিন্ট করছে কত রকম, এখন গেট করার সময় গেটে আমার বক্তার ছবি সহ দেওয়া হয়, বিভিন্ন ধরনের হয়ে গেছে। কিন্তু আসলে হকটাও কিন্তু দুনিয়াটা থাকবে সবসময়, ঠিক না? ওয়াজ শোনার জিনিস দেখার জিনিস নয়। সরাসরি যেমন শরীয়তে আল্লাহ পর্দা করে, পর্দা ফরজ করছে। এই মশলা যদি শেষে সময় পাই ইনশাআল্লাহ বলে দেব, পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। সবাই বলেন ফরজে কিফায়া না ফরজে আইন? প্রত্যেকটা সুন্নাত। বাজার নেমাত বর্তমান ও মুসা নবী কথা বলতে গেলে কোন পাহাড়ে যাওয়া লাগে? তুর পাহাড়ে। কখন যাওয়া লাগে? রাত্রে যাওয়া লাগে। মুসা নবী কথা বলতে গেলে তুর পাহাড়ে যাওয়া লাগে। মুসা নবী কথা বলতে গেলে রাত্রে যাওয়া লাগে। সময়ও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, কিন্তু আমাদের নবীজির পাওয়ার, আমাদের নবীজির ক্ষমতা আল্লাহ তাআলা এত দিয়েছেন। আমাদের নবীজি মক্কা শরীফে আছেন, আল্লাহর সাথে কথা বলতেন। মদিনা শরীফে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন। হেরা গুহায় আছেন, আল্লাহর সাথে কথা বলছেন। স্ত্রীর ঘরে আছেন, আল্লাহর সাথে কথা বলছেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আছেন, আল্লাহর সাথে কথা বলছেন। আমাদের নবীজি এনি টাইম, যখন তখন যে কোনো জায়গা থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তাহলে মুসা নবী কি আমাদের নবীজির মতো হতে পারছে? মুসা নবী নবী এবং রাসূল, আমাদের নবীজির মতো হতে পারেননি। কোন নবী আমাদের নবীর মতো হতে পারছে? একেবারে আদম নবীর থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, 313 জন রাসূল, এর ভিতরে কেউ কি আমাদের নবীজির মতো হতে পারছে? তা আমরা কত বড় দরবেশ বা পীর হয়ে গেলাম যে আমরা নবীর মতো বা নবী আমাদের মতো হয়ে গেছে। ওই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসীর পড়েন, শানে নজুল পড়েন, আর বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফ পড়েন। বাজান আমার নবীজি আমাদের মতো ছিলেন না, আমরা নবীর মতো ছিলাম না। আল্লাহর পরে নবীজির স্থান, তার তুলনা সে নিজেই নবীর মতো কোন নবীরা হতে পারেনি, সাহাবীরা হতে পারেনি, কেউ কিয়ামত পর্যন্ত হতে পারবে না। আমাদের নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে রওজা শরীফের ভিতরে হায়াতুন নবী শুয়ে আছেন। এরা দেওবন্দি আলেম যারা, তাদের এই মত আল মুহান্নাদ আল মুফান্নাদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন,
আমিও দেওবন্দি মাদ্রাসা আপনাদের ভারতে লেখাপড়া করছে 2 বছর এবং বাংলাদেশে সিনিয়র মাদ্রাসা 2 লাইনে লেখাপড়া করছে। বাজার আমাদের নবীজির সাথে কারো তুলনা দেওয়া যাবে না। নবীজির সম্মান, নবীজির ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। এই আয়াতে কারিমার ভিতরে সূরা আনফালের ভিতরে 3টা কথা বলছেন। এই 3টা কথা তাফসীর আগে শুনেন, তারপর মূল 3টা কথা শুনবেন। বর্তমান ইহুদিরা সিয়াসিতা থেকে একটা দলিল বাইর করছে। ইহুদি তো নবীর নাম কি বললাম? মুসা নবী। আর আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব বিন ফির বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাআদ বিন আদনান ইলা আখির। আল্লাহর নবী বলেন আমার আব্বার নাম আব্দুল নাম, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হাশিম, তার আব্বার নাম আব্দ মানাফ, তার আব্বার নাম কুসাই, তার আব্বার নাম কিলাব, তার আব্বার নাম মুররা, তার আব্বার নাম লুই, তার আব্বার নাম গালিব, তার আব্বার নাম ফির, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম নজর, তার আব্বার নাম কিনানা, তার আব্বার নাম খুজাইমা, তার আব্বার নাম মুদ্রিকা, তার আব্বার নাম ইলিয়াস, তার আব্বার নাম মুজার, তার আব্বার নাম নিজার, তার আব্বার নাম মাআদ, তার আব্বার নাম আদনান, তার আব্বার নাম উদ, তার আব্বার নাম মুকাওয়াম, তার আব্বার নাম নাহুর, তার আব্বার নাম তাহিরাব, তার আব্বার নাম ইয়ারুব, তার আব্বার নাম ইয়াসুব, তার আব্বার নাম নাবেদ, তার আব্বার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বার নাম সমস্ত মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম তাহের, তার আব্বার নাম নাহুর, তার আব্বার নাম শারুক, তার আব্বার নাম রাউ, তার আব্বার নাম উবাইর, তার আব্বার নাম সালেহ, তার আব্বার নাম আরফাশাদ, তার আব্বার নাম শাম, তার আব্বার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বার নাম লামক, তার আব্বার নাম মুত্তাশালাক, তার আব্বার নাম আহলুক, তার আব্বার নাম ইয়ারাদ, তার আব্বার নাম মাহলিল, তার আব্বার নাম কাইনান, তার আব্বার নাম ইয়ানিস, তার আব্বার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বার নাম সমস্ত জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারে তাকবীর। আল্লাহর নবী বলেন আমার আব্বা থেকে শুরু করে আদম নবী পর্যন্ত এই যে 50 জনের নাম আপনাদের সামনে বললাম। কয়জন? 50 জন। এই যুবক ভাইরাকে বাড়ি থেকে আসবে না খাদিমরা? আসো আসো একটু সামনে এসে বসো। তোমাদের ওয়াজও আছে, মহিলা ওয়াজও আছে। আসো। কমিটির লোক তাবারকের ব্যবস্থা করতেছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। এই কটা লোক তাবারক করে এসে বেশি মনে রাখি। বাজান আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন আমার আব্বা থেকে আদম পর্যন্ত 50 জনের ভিতরে আমার পূর্বপুরুষ যারা ছিল, আমার বাপ দাদা যারা ছিল, আমি নবীজির পবিত্র বংশের, সম্ভ্রান্ত বংশের, কুরাইশ বংশের 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন আমি নবীজির দুনিয়ায় তাশরীফ নিয়ে আসছিলাম, শুভ আগমন করছিলাম। আমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই পাক পবিত্র ছিল, হানিফ সম্প্রদায় ছিল, মুসলমান ছিল, কেউ জিনাখোর বদমাশ ছিল না। কিন্তু ইহুদিরা কি বলছে দেখেন, ইহুদিরা বলছে তোমাদের মুসলমানদের নবী চাইতে আমাদের ইহুদিদের নবী বেশি বোঝে। নাউজুবিল্লাহ। ওদের দলিল দেখেন কত সুন্দর দলিল। বলছে তোমাদের মুসলমানদের নবী মেরাজ থেকে কত ওয়াক্ত নামাজ আনছিল? মুসলমান আমরা বলি 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত। কিন্তু আনছিল কত ওয়াক্ত? তা পথে কোন নবী পরামর্শ দিয়ে নামাজ কমাইছিল? মুসলমান। এখান থেকে যুক্তি বাইর করছে ইহুদিরা যে আমাদের মুসা নবীর পরামর্শ অনুযায়ী তোমাদের মুসলমানদের নবী নামাজ কমাইছে, তাহলে আমাদের নবী বেশি বোঝে না তোমাদের নবী বেশি বোঝে? পরামর্শ দিচ্ছে আমাদের মুসা নবী, আর সেই পরামর্শ অনুযায়ী তোমাদের মুসলমানদের নবী নামাজ কমাইছে, তাহলে আমাদের নবী বেশি বোঝে না তোমাদের নবী বেশি বোঝে? বাহ্যিক দৃষ্টিতে যুক্তিতে দেখা যাচ্ছে যে আসলে মুসা নবী বেশি বোঝে, ওনার পরামর্শ অনুযায়ী আমাদের নবী নামাজ কমাইছে, ঠিক ঠিক। কিন্তু বাজার এই হাদিস শরীফ দলিল হলো
আমাদের নবীজি শুধু মুসা নবী না, সমস্ত নবীদের চাইতে বেশি বুঝতেন। আমাদের নবীজির ইলম আল্লাহ তাআলা বেশি দিয়েছিলেন সমস্ত নবীদের চাইতে। আমাদের যুক্তি কি দেখেন, আমাদের হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল যুক্তি কত সুন্দর দেখেন। 86 হাদিস যারা দাওরা পাস, টাইটেল পাস, সিনিয়র পাস, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম সাহেব যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা যদি রং কথা হয়, স্টেজ থেকে নামার পরে ধরবেন যে হুজুর আপনি এটা রং কথা বলছেন। আমার বয়স কম, 38 বছর শেষ হয়ে 39 পড়ছে। সিনিয়র মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, সব মাদ্রাসা লেখাপড়া করছি, বিএড করছি, কলেজে পড়ছি। আল্লাহ তাআলা দোয়া রহমতে, আপনাদের দোয়ায়, আমার বাপ মার দোয়ায় 15টা সার্টিফিকেট অর্জন করছি, কিন্তু কোনো আলিয়া মাদ্রাসা সরকারি চাকরিতে ঢুকতে পারিনি শুধু ঘুষ দেওয়ার জন্য। আমাদের ওখানে চাকরিতে ঢুকতে গেলে ঘুষ দিতে হয়। ঘুষ দেওয়া জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, সুদ খাওয়া জায়েজ না নাজায়েজ? সুদ খাওয়া জায়েজ নাকি? আবার আপনাদের এখানে এসে দেখছি আরেকটা জিনিস আছে, বন্ধন। দক্ষিণ 24 পরগনার দিকে আছে বন্ধন, অর্থাৎ মহিলা ছাড়া টাকা দেয় না। এদিকে আছে না? আর আমাদের বাংলাদেশে আছে গ্রামীণ ব্যাংক। কি ব্যাংক? মহিলা ছাড়া টাকা দেয় না। ভাবনের লাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কই স্বাধীন হইলাম, পুরুষের দরকার নাই। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়। মহিলারা চাকরি করে কি করে? আমাদের বাংলাদেশে 60% হলো মহিলাদের চাকরি, 40% হলো পুরুষের চাকরি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র সব মহিলা, সব জায়গায় এখন মহিলারা রাজত্ব করছে। ঠিক কি? আপনাদের এখানে পশ্চিমবঙ্গের মহিলা মমতা ব্যানার্জি, তারপরে সে অনেক ভালো মসজিদের ইমামদের 2500 টাকা ভাতা দেয়, মুয়াজ্জিনের 1000 করে দেয়। ঠিক না? আর আমাদের ওখানে মুসলিম কান্ট্রি, মুসলমান দেশ, কিন্তু ইমামদের কোনো ভাতার ব্যবস্থা নেই। তারপরে আপনাদের ওই নেইমার সাইতে কানামা ভালো। ঠিক না? ইমামগুলো তো ভাতা পায়। সুদ ঘুষ খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনার যদি অভাব হয়, আল্লাহ তাআলা ভিক্ষা করে খাওয়া যায় রাখছে। ভিক্ষা করে খালি জান্নাতে যাওয়া যাবে, কিন্তু হারাম খেয়ে ওই শরীর মোটা করে জান্নাতে যাওয়া যাবে না। প্রত্যেকের মরা লাগবে কি লাগবে না? ও মুসলমান ভাই ও বোনেরা, যারা এখনো বাড়িতে, বিশেষ করে মুসলমান ভাই বাবা যারা বাড়ির ভিতরে শুয়ে আছেন, প্রত্যেকের মরা যাওয়া লাগবে। আমাদের সাতক্ষীরা সদর থানা দোয়াখোলা গ্রামে একটা লোক মারা গিয়েছে। একজন মাইকিং করছে, ভাই অমুক ব্যক্তি ইন্তেকাল করছে, তার জানাজার নামাজ আসরের নামাজের পর হবে। ও মাইকিং করতে করতে 1 সেকেন্ড করে জায়গায় শেষ। তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই যে ব্যক্তি মাইকিং করছিল ওই ব্যক্তি 1 সেকেন্ড করে মারা গেছে, ওর জানাজার নামাজ হবে জোহরের নামাজের পর। জোহর আগে না আসর আগে? কথা বলেন। জোহর আগে না আসর আগে? ওই লোকের মাইকিং করতেছে আসরের পর জানাজা, কিন্তু এমন ভাবে 1 সেকেন্ড করে মারা গেছে, ওর এখন জোহরের পর। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আপনি আমি এখান থেকে উঠে যে যাইতে পারবো এর কোনো বিশ্বাস নেই। আমাদের এক হুজুর ছিলেন, শাহী মোরাদাবাদ জামিয়া কাসিমিয়ার একজন হুজুর। উনি এরকম ওয়াজ করতেছেন চেয়ারে বসে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। তার মানে কি ওয়াজ শেষ হয়ে গেল না? ওমা আলাইনা ইল্লাল বালাগ মানে কি? হুজুরা শেষে যেই বলে আমাদের পৌঁছানোর দায়িত্ব পৌঁছাই দিলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। হুজুর ওই ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে চেয়ারে বসে গেছে। ওনার পরে আরেকজন বক্তা উঠবে, কিন্তু হুজুর বসে আছে চেয়ারে। তো সভাপতি বলতে, হুজুর নামে না, আপনার পরে তো আরেকজন ওয়াজ করে। গায়ে হাত দিয়ে দেখবে উনি মারা গেছে, ইন্তেকাল করছে। ওয়াজও শেষ, উনিও শেষ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। ও মা বোনেরা, একটু ভালো করে শোনেন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গায়িকা সাবিনা ইয়াসমিনের বাড়িও আমাদের সাতক্ষীরা মুকুন্দপুর গ্রামে। ওই সাবিনা ইয়াসমিনকে যে ছেলেটা বিয়ে করার জন্য আসছিল, হাতে নেল পালিশ দিয়ে আসছে। নেল পালিশ মানে নখ পালিশ। তো নেল পালিশ দিলে তো রুজু হয় না। তো হুজুর ইমাম সাহেব বলছে, আপনি যে নেল পালিশ দিয়েছেন এখন তো আপনার রুজু হয়নি, একটা শুভ কাজ করাবো, বিয়ে পড়াবো, উজু না হলে পাক পবিত্র না হলে করাবো কি করি?
তো সেইটা বলছে হুজুর আমরা তো আর অত মাসলা জানিনি, আপনি বি পড়াইলেন সামনের থেকে আর দেব। এখন দেওয়া হয়ে গেছে তা ইয়ে আবার উঠাবো কবে আর বি আবার কবে করবো, ঠিক না? আর ছেলেটা চিন্তা করছে সাবিনা ইয়াসমিনের সাথে বিয়ে হচ্ছে, তার বাসর ঘর হবে, কত আনন্দ, বিরাট ভাগ্য। কিন্তু বাজান আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আর বর্তমান ইমাম যারা আছে এরা কিন্তু ইমাম বা মুফতি বা মুহাদ্দিস টাকা দিলে মাসলা ভুলে যায়, আছে না নেই? একজন বউ তালাক দিয়ে চলে যাচ্ছে, 3 তালাক দিয়েছে রাগের মাথায়, বা হুজুর রাগের মাথায় তালাক দিস, তা রাগের মাথায় ছাড়া কি এমনি ভালো ভাই বেশি কেউ তালাক দেয় না? বউ তালাক তো রাগের মাথায় দেয়, রাগের মাথায় দেন, আর যেভাবে দেন তালাক দিলে তালাক হয়ে যায়। তো ওই তালাক দিয়ে মুফতি সাহেবের কাছে কি বলছে, হুজুর রাগের মাথায় তালাক দিছি, তালাক যাতে না পড়ে সেইভাবে মাসলাটা ফতোয়াটা দিবি, আপনার 500 টাকার নোট একটা দেওয়া। তা হুজুর বলছে তাই? বলছে হ্যাঁ। তা হুজুর চিন্তা ভাবনা করে বলছে তুমি কি বলছিলে? বলছিলাম তো ওই স্বামী বলছে আমি বলছিলাম তুই তালাক, তো 3 তালাক দিলাম। তো বলছে তোমার বউ তালাক হয়নি। বলছে কেন? বলছে তোমার তালাক তো তোমার কফ উচ্চারণ হয়, কি উচ্চারণ হয়? বলছে তুমি বলিস আর তালাক, তা তালাক বললে ওই কফ উচ্চারণ হয় না, এই জন্য তোমার বউ তালাক হবে। এখন ওয়াসলাটা চলে যাচ্ছে, কথায় আর এক হুজুরের সাথে বলছে কি হলো আপনার বউ কি হয়েছে? বলছে আমার বউ তো তালাক হয়নি। বলছি কেন? বলছে তালাক তো আমি কফ উচ্চারণ করতে পারিনি, তা আমার বউ তালাক হবে। তো ওই মুফতি বলতেছে তুই যখন বিয়ে করছিলি তখন কবুল পড়ছিলি? বলছে তো বলছে কবুল পড়তে গেলে ওর আগে সে তালাকের যে কফ, এর হলো শেষে কফ আর ওর হলো প্রথম কফ, ওই একই কফ, শেষে আর পরে কম। হ্যাঁ প্রথম আর শেষ একই কফ। তা তো কফ উচ্চারণ হলো না হলে যদি তালাক না হয় তাহলে তো তোর বিয়ে হইবে, বিয়ের সময় তো তোর কফ উচ্চারণ হইবে, দেখছে না মাসলা। আপনি তালাক করেন আর কফ উচ্চারণ করেন আর নাই করেন, তালাক দিলে তালাক হবে কি হবে? অবশ্যই। আমি যে কথা বলছিলাম সেটা হলো গভীর মনোযোগ দিয়ে শোনেন ইহুদিরা এবং সিয়াসি তার হাদিস দলিল তারা যে যুক্তি বাইর করছে আমাদের নবী চাইতে তাদের নবী বেশি বোঝেন, কিন্তু আমাদের নবী মুসা নবীর চাইতে সমস্ত নবীদের চাইতে বেশি বোঝেন। তার প্রমাণ দেখেন, আমাদের খেয়াল করেন, একটু প্র্যাকটিক্যাল ওয়াজটা দেখেন এবং কানে শুনেন। আমাদের নবী 34 বার মেরাজে গেছেন। কতবার? 34 বার। 33 বার গেছেন স্বপ্ন যোগে, একবার গেছেন সশরীরে। সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান আসবে, তার আগে শাবান, তার আগে রজব, রজব মাসের 26 দিন গত রজনী 87 রজব আমাদের নবীজি সশরীরে মেরাজ করছিলেন। ঠিক ঠিক সশরীরে মেরাজে মুসা নবী যখন পরামর্শ দিয়েছে, আমাদের নবী আল্লাহর কাছে যখন একবার নামাজ কমানোর জন্য গেছে, সিয়াসি তার হাদিস হলো নবীজি একবার গেছেন 10 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন আল্লাহ তাআলা, 4 বারে 40 ওয়াক্ত, শেষের বারে 5 ওয়াক্ত, 5 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাই দিয়েছেন। আর অন্য হাদিস শরীফে আছে একবার 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন, 9 বার গেছে। 5 নং তা 9 বার জায়গায় 5 বার যা, কত ওয়াক্ত নামাজ কমে গেছে। আর একবার গেলে ঠান্ডার সময় আমাদের আর রুজু করা লাগবে, ঠিক 9 বারে 45 ওয়াক্ত কমে গেছে, তাহলে আর একবার গেলে আমাদের আর ঠান্ডার সময় উযু করা লাগবে? নামাজ না তাহলে উযু করা লাগবে। বাজার 5 ওয়াক্ত নামাজ এখনো আছে। মুসা নবী আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আল্লাহর সামনে যেই নামাজ কমায় নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমাদের নবীজি বললেন আমি আর নামাজ কমাইতে পারবো না। কয়বার আল্লাহর কাছে যাওয়া যায়? আমি অনেকবার আল্লাহর কাছে গিয়েছি নামাজ কমানোর জন্য, আমি আর নামাজ কমাইতে পারবো না। তখন মুসা নবী একটা ব্যারিস্টারি বুদ্ধি দিলেন। কি বুদ্ধি? ব্যারিস্টারি বুদ্ধি। বর্তমান ব্যারিস্টারি লেখাপড়া করতে গেলে আপনার লন্ডনে যাওয়া লাগে। এই ব্যারিস্টারি বুদ্ধি দিলেন মুসা নবী, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, যাওয়ার পরে চুপচাপ দাঁড়াই থাকবেন, কোনো কথা বলবেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তখন আমি মুসা নবীর কথা আপনি আল্লাহর কাছে বলি।
এর আগে কোনো কিছু বলা লাগবে না। আমাদের নবীজি মুসা নবীর পরামর্শ অনুযায়ী আল্লাহর সামনে গেলেন, যাওয়ার পর চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। আমাদের নবীজি যখন আল্লাহর সামনে গেলেন, আমার আল্লাহ তাআলা মুস্কি হেসে বললেন, আয় আমার হাবিব নবী, পথে কি মুসা নবীর সাথে দেখা হয়েছে নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখা হয়েছে আল্লাহ জানে কি জানে না? জানে। দেখেন কত সুন্দর মজার ঘটনা। দেখা হয়েছে আল্লাহ জানে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা নবীর সাথে কি আবার দেখা হয়েছে নাকি? আপনি যে আমার সামনে আবার আইছে? আমাদের নবীজি বললেন, আল্লাহ মুসা নবীর সাথে আবার দেখা হয়েছে। মুসা নবী আবার নামাজ কামানোর কথা বলছেন। মুসা নবী আবার আমাকে পাঠাই দিয়েছেন, কিন্তু আমার শরম করে, লজ্জা করে আমি আর আসতে চাইনি, কিন্তু মুসা নবী আবার পাঠাই দিয়েছে আল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আমাদের আল্লাহ বললেন, আয় আমার হাবিব নবী, আপনার উম্মতের উপর আমি যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, আপনার চাইতে শরম লজ্জা আমি আল্লাহর বেশি। আপনার উম্মতের উপর আমি যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, তখন আমি আল্লাহর উদ্দেশ্য ছিল, আমি আল্লাহর নিয়াত ছিল, আপনার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। কিন্তু আপনার মতো হাবিব নবীকে বারবার দেখার জন্য, আপনার মতো হাবিব নবীর নূরানী চেহারা মুবারক বারবার দেখার জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে পথে মুসা নবীকে আমি আল্লাহ বসাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন যে আপনার চাইতে শরম লজ্জা আমি আল্লাহর বেশি, কিন্তু আপনার গুনাহগার উম্মতের উপর আমি যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, তখন আমি আল্লাহর উদ্দেশ্য ছিল, আমি আল্লাহর নিয়াত ছিল, আপনার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। কিন্তু আপনার মতো হাবিব নবীকে বারবার দেখার জন্য, আপনার মতো হাবিব নবীর নূরানী চেহারা বারবার দেখার জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে পথে মুসা নবীকে আমি আল্লাহ তাআলা বসাই দিয়েছি, যে মুসা নবী ওখান থেকে বারবার আপনাকে ফেরত পাঠাবে। আর আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারক দেখেন আমি আল্লাহ আনন্দ করব, খুশি হব। এই জন্য এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করছি। আল্লাহু আকবার। এই এটা কি করে? এখন ঘুমাইছ নাই? কারো বুঝে ইস্তেঞ্জা লাগলে যাবেন, আবার চলে আসবেন, আখিরি মোনাজাতটা করে যাবেন। আলেম ওলামা আছেন, দাড়ি পাকা মুরব্বিরা আছেন, আর মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করেন, ঠিক আছে? এই জন্য এখনো বাড়িতে যারা আছেন দয়া করে একটা চলে আসেন। তাবারক ইয়া নবী সালামু আলাইকা যখন পড়বেন, তখন মনে হয় লোকজন এসে যাবেন, শেষ হয়ে যাবে, তখন বতেই যাবেন। তাবারকটা হালাল করতে গেলে একটু দয়া করে চলে আসেন। কিছু কোরআন হাদিসের কথা আমি কিন্তু বেশি ওয়াজ করব না, ওই 2 ঘন্টা ওর অভ্যাসে যাব না ইনশাআল্লাহ। তারপর দোয়া মোনাজাত করে দেব, 2 ঘন্টা ওয়াজ হবে, তারপর দোয়া মোনাজাত। আপনাদের সালাত ও সালাম তো আগে হয়ে গেছে, এখন খালি দোয়া মোনাজাত বাকি, 2 ঘন্টা ওয়াজ। দেখেন আমার আল্লাহ কি বললেন, যে আপনার মতো হাবিব নবীকে বারবার দেখার জন্য আমি এই ব্যবস্থা করছি। এই জন্য একজন উর্দু কবি বলছেন, হসনে ইউসুফ क्या बहार है आशिक उसके जुलेखा, हस्ने मोहम्मद क्या बहार है आशिक उसका खुद खुदा। ইউসুফ নবী চেহারা দেখে জুলাইখা পাগল হয়েছিলেন, আর আমাদের নবীজি চেহারা মোবারক দেখার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আশিক হয়েছে। কত সুন্দর নূরানী চেহারা আমাদের নবীজি। ভাবনের আলাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কে স্বাধীন হইলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। আর বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই। ভাবনের আলাই গজব কেন রে দুনিয়া।
মুসলমান মা বোনেরা বিমান চালায়, মুসলমান মা বোনেরা প্রাইভেট কার চালায়, মুসলমান মা বোনেরা বাইক চালায়, মোটর সাইকেল চালায়, মুসলমান মা বোনেরা সাইকেল চালায়, আর কদিন পর ভ্যান চালানো শুরু করবে। কি চালাবে? ভ্যান বসাত তো নাকি? ভ্যানের পয়সা কা ভ্যান চালাবে অনেক জায়গায় গেলাম বলছি ভ্যান চালাইতে টোটো টোটো চালাচ্ছে। এই টোটো ভ্যান একই জিনিস, এগুলো চালাবে মুসলমান মানুষরা। কোথায় দেখেন আল্লাহ মহিলাদেরকে নরম করে বানাই দাম দেশে বেশি, পুরুষের শক্ত করে বানাই কাম দেশে বেশি। কাম মানে কাজ, পুরুষেরা কাজ করবে, পুরুষেরা মাঠে ঘাটে সব জায়গায় পুরুষ লোক কাজ করবে, মহিলারা বাড়িতে একটু রান্না বাড়া করবে, ছেলে মেয়েদের একটু লালন পালন করবে, এইগুলো মহিলাদের কাজ। কিন্তু সুখী খালি ভূতি গেলেন ঠিক কি? আপনাদের এই মুর্শিদাবাদ গেলাম ওয়াজ করতে, ওখানে যেই দেখি এই প্যান্ডেলের ওই সাইডে মহিলা মানে পর্দার কাপড় টাপড় দেওয়া না, না পুরুষ লোক। আমি তো যেই অবাক হয়ে গেলাম, এই আবার কোন জামানা এসে করলাম। আবার অনেক জায়গায় মহিলা বক্তা উঠেছে, ওয়াজও বাইরে গেছে। আমাদের পাবনা এলাকায় মহিলা বক্তাও আছে বাংলাদেশে। এই বন্ধনে মহিলা ছাড়া টাকা দেয় না। রাস্তাগুলি শেষ করিল ইট বোঝাই তিরাকে, আর মা বোনেদের শেষ করিল এনজিও আর বেরাকে। টাকার লোভে পয়লা তারা, টাকার লোভে পয়লা তারা, স্বামী মানতে রাজি নয়, ভাবনের লাই। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কিছুদিন আগে বুলবুলি ঝড় এসলো, ওই যে আপনাদের দক্ষিণ অঞ্চল বকখালি শুরু করি আমাদের বাংলাদেশ বাগেরহাট সাতক্ষীরা শ্যামনগর ওই লাইনে কায়দা করিতেছে। ঝড়ের নাম দিয়েছে বুলবুলি ঝড়। কত রকম ঝড়, কত রকম মুসিবত, যা কিছু আছে আল্লাহ তাআলা বলছে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। জলে স্থলে পানিতে ডাঙায় যত বাড়া মুসিবত সব তোমাদের হাতের কামাই করে। যখন মুসলমান সুদ ঘুষের সাথে লিপ্ত থাকে আল্লাহ তাআলা তখন জালেম বাদশা নিযুক্ত করে দেয়। কি এখন কি বাদশা জালেম না ভালো? বেশিরভাগ দেশের বাদশারা জালেম কিনা? আলেম ওলামা থেকে জেলে দিচ্ছে, আলেম ওলামাদের মারছে, হুজুর দেখলি টুপি দাড়ি দেখলি গাজালা করে। কারণ কি এখন মুসলমান সুদ ঘুষের সাথে, মনে করেন বেশিরভাগ লোক সুদ ঘুষের সাথে জড়িত। আমরা হুজুররা ইমামতি করি, আমরা সুদ ঘুষের সাথে জড়িত না, কিন্তু যারা সুদ ঘুষ খায় তার বাড়ি খাওয়া লাগে কি লাগে না? হুজুরের মুখী দাড়ি, হুজুর খায় লোকের বাড়ি বাড়ি, ঠিক না? 30 জনের বাড়ি খায়, ইমামতি করে, প্রত্যেকদিন ভালো মন্দ খায় কি খায় না? কথা খায় না, খালি তো আর হবে না, উপায় নেই। তাহলে সুদ ঘুষ খাচ্ছে না হুজুররা, কিন্তু ওই যারা সুদ ঘুষ খাচ্ছে তাদের সাথে উঠা বসা করা লাগছে। হ্যাঁ, ঘুরিয়ে খাচ্ছে। হ্যাঁ, বাজার নেওয়ার এই গজব কেন হচ্ছে? সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন। যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে কোন নবী বেশি বলছে দেখেন। মুসা নবী যখন বললেন 5 ওয়াক্ত নামাজ থেকে কমানোর কথা, আমাদের নবী বলছিলেন আমি আর কমাইতে পারবো না। তার মানে হলো আমাদের নবীজি মুসা নবীর চাইতে বেশি বোঝেন। আমাদের নবী আশিক ছিলেন, আল্লাহ মাসুক ছিলেন। আশিকের কথা মাসুক বোঝে, মাসুকের কথা আশিক বোঝে, ঠিক কি? আল্লাহ যে 5 ওয়াক্ত ফরজ করবেন এই কথাটা আমাদের নবীজি বুঝতে পেরেছেন। এই জন্য আমাদের নবী বললেন আমি আর কমাইতে পারবো না। মুসা নবী এই কথা বুঝতে পারেনি, উনি আমাদের উপর দরদ দেখাই নামাজ কমানোর চেষ্টা করছে, ঠিক কি? মাঝখানে মা বোনদের একটা ওয়াজ করে দিয়ে ওনারা অনেক দান করে দিতেছে। প্রথমে একটু বিপক্ষে যাচ্ছে, পরে পক্ষে এসে যাবে। মহিলারা 2টা জিনিস মোটে দেখতে পারে না। কয়টা? সবাই বলেন। 2টা দেখতে পারে, একটা সতী আর একটা ননদ। না শেষে এমন ওয়াজ করে দেবো না, টাকা কেন নাকের কানেরও করে দেবে। ওই মুর্শিদাবাদে আংটি এবং চেন দেশে, আমাদের বাংলাদেশে এরকম শোনা ওই কানের নাকের এগুলো খুলি খুলি এসেছে। সেই ওয়াজটা ইনশাল্লাহ ওই লাইনে যাচ্ছে। আমি নিয়ে যাবো না পকেট করি। ওই আপনাদের সভাপতি সাহেব আছে, থাকবে অনেক জায়গায় কালেকশন করে হুজুর নাকি ওই তোবলা ব্যাপী নিয়ে চলে যায়। আমি
কালেকশন করবো না, খুশি করে যদি কেউ দেন মনে রাখতে লাগে দেবেন। নাকের কানের নেই কিন্তু কবরে যাওয়া যাবে না। বলি গেলি কি ওই কানের নাকের চেনতে কবরে দেবে সবাই কথা বলে, ও সব ফুলি ফুলি নেবে, ঠিক ঠিক দামি জিনিসও কেউ রাখবে। যাদের মা মারা গেছে, মা আমার লক্ষ্মী মা, মা আমার সোনা, মায়ের দেখা পাইলে আর কিছু চাহি না। এই দুনিয়ায় সবাই পর, আপন সে তো মা, মায়ের বিনা হুকুমে গোফা ফেলিও না। মা যাহার নাই সে তো মায়ের ব্যথা জানে, মা না থাকলে কারোর সুখ হয় না মনে। মায়ের পায়ের তলে আছে সন্তানের ভেষ্ট, কবু দুঃখ দিও না মাকে, দিও না কষ্ট। যাদের মা মারা গেছে, বসিরহাট আমি নিয়ে মাদ্রাসায় গতবার আমি দ্বিতীয় দিনের শেষে আমার দিয়েছিল ওয়াজ করতে, তো ওখানে কালেকশন ওই স্টেজটা পুরো বাক্স টাকা খালি এখানে দেন। তো একজন এসে বলছে হুজুর আমার মা ইন্তেকাল করছে, মায়ের চুরি হাতে যে রুলি থাকে ওইটা মাতে ইন্তেকাল করছে, মার নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সোনার চুরি টাকা পয়সা যা দেয় বাক্সে ঢুকায় শেষের দিন যেই বের করে লক্ষ লক্ষ টাকা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ ওখানে এত দান করার কারণ আল্লামা হুজুরের নামে মাদ্রাসা। সুবহানাল্লাহ। আল্লামা হুজুর বলছিলেন আমি ইন্তেকাল করার পরে আমি জীবিত থাকা অবস্থায় যারা দান করছে আমি রুহুল আমিন কবরে বসে বসে তাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। আমরা যখন মারা আসলে মারা যাচ্ছে না, ইন্তেকাল করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্থাৎ প্রথমে আমরা রুজগতে ছিলাম, ওখান থেকে মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে দুনিয়া আসি, দুনিয়ার থেকে কবরের জগতে যাচ্ছি, ওখান থেকে হাসরে ঘরে, ঠিক কিনা? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কি ভাই কি ওয়াজ কি বন্ধ করতে পারে না? কি চলবে? সারা রাত অসন সারা রাত যদি করি সত্যি রাজি আছেন কারা কারা একটু হাত দেখাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সারা রাত হবে না ভাই, 2 ঘন্টা হবে, 1টা পর্যন্ত, তারপর মোনাজাত হবে। আমি টাইম ঠিক করে নিয়েছি, বলি টাইম। তার মানে আমাদের আধা ঘন্টা কম বেশি, আপনাদের বর্ডার পার হলে পার, এইবার আধা ঘন্টা কম, আর আমাদের হলো আধা ঘন্টা বেশি। কথা বলতে দিয়েছে? এখানে এখন মনে করো 12:30 হতে গেছে, আমাদের ওখানে 1টা বেজে গেছে বাংলাদেশে। আধা ঘন্টা কম বেশি না, তাবারও কালানি পর্যন্ত যাবো না, ওই 1টা পর্যন্ত যাবে, অর্থাৎ আর আধা ঘন্টা। 12:30 হয়েছে, টাইম ঠিক করা পরে হয়ে যাবে। আচ্ছা আপনারা শুনলে আমি ধরে দেবো, আমার করবোটা কি, কিন্তু ওই 2 ঘন্টা হোক, আর মোনাজাতটা 2 ঘন্টা পরে যাই। 10 মিনিট আর মা বলতে যে কথাটা মহিলারা কটা জিনিস দেখতে পারে না, এখন বিপক্ষে কিন্তু পরে পক্ষে বলতেছি, আর এটা আমার কথা না, হাদিস শরীফের কথা, কিতাবের কথা। সতী নাম ননদ দেখতে পারে, সতী না কি ননদ। এই ওয়াজ যখন মুর্শিদাবাদ করলাম, এই সতী নাম ননদ দেখতে পারে না, আমার নাম্বার কিভাবে জোগাড় করছে, আমার কাছে এখন কার্ড নেই, শেষ হয়ে গেছে। তাই এক মহিলা বাড়ি যেই আমার নাম্বারে লিখতে বলছে, ইন্ডিয়ান নাম্বার আছে আমার কাছে, বলছে হুজুর আপনার ওয়াজ এত সুন্দর লাগলো, কিন্তু একটা ওয়াজ ভালো হলো না। কি ওয়াজ? বলছে আপনি বলেছেন মহিলারা সতী নাম ননদ দেখতে পারে না, কিন্তু ননদ যে ভাবি দেখতে পারে না, এই কথা তো বলেন না। আচ্ছা ননদ ভাবি দেখতে পারে না, ভাবি ননদের দেখতে পারে না, একই কথা। যে লাও সেই কদু। মহিলারা 2টা জিনিস দেখতে পারে না, সতী নাম ননদ দেখতে পারে না। ননদের কথা বলে আমি আমার ননদকে আমার দিকে লক্ষ্য করেন, বলে আমার ননদের আমি খুব ভালোবাসি, এই কণ্ঠনালীর থেকে বলে আমার ননদের আমি খুব ভালোবাসি, এখান থেকে বলে, এই বুকির থেকে বলে। আর সতী তো মোটেই দেখতে পারে না। আশরাফ আলী থানভীর কিতাবের ভিতরে লিখছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ওনার কিতাবে একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হলো মহিলারা সতী দেখতে পারে না। আর আপনাদের ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এনারাদের এখন বয়স্ক ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, রেশন কার্ড দিচ্ছে, সরকারি চাউল দিচ্ছে, মুসলমানদের ইমামদের সাহায্য সহযোগিতা করছে। কারণ কি, এটা একটু আমাদের জানার দরকার। এই টাকাগুলো কোথা থেকে আসে এগুলো আমাদেরও জানার দরকার, আছে না? মুসলমান আমরা তো নেওয়াজ জ্বালায়, ফিরি নেওয়াজ জ্বালায় পাবো। বাজার নেবার এক মহিলা তার সতীনী ছেলের কোলে কোলে বেড়াচ্ছে, আর নিজেরটা হাঁটাই নিয়ে বেড়াচ্ছে। তা গ্রামের মহিলারা বলছে কি,
এই মহিলাটা যে আসলে খুব ভালো মহিলা, কারণ মহিলারা সতীন দেখতে পারে না, কিন্তু এই মহিলা সতীনের ছেলে কোলে করে নিয়ে বেড়ায় আর নিজের ছেলেটা হাঁটাই নিয়ে বেড়ায়, তাহলে এর মতন ভালো মহিলা দুনিয়ায় তো হয় না। তখন ওই মহিলা বলছে, ওই সতীন বলছে, তোমরা এই বুঝছো আমি আমার নিজের ছেলে হাঁটানো শিখাচ্ছি, আর সতীনটা কোলে করে নিয়ে বেড়াচ্ছে, ও জীবনের জন্য হাঁটা না শেখে। তাহলে চিন্তা করো উদ্দেশ্য ভালো না খারাপ? গ্রামের লোক দিকে সতীনটা কোলে করে নিয়ে বেড়াচ্ছে আর নিজেটা হাঁটাই নিয়ে বেড়াচ্ছে, তাহলে এর মতন ভালো মহিলা নেই। সতীনটা যত্ন করতেছে, আদর করতেছে, কিন্তু উদ্দেশ্য খারাপ। ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত টাকা পয়সা দেয় আমাদের প্রধানমন্ত্রীরা, সেইগুলো মুসলমানের ভিতরে বিলি করে। এই যে বসে বসে খাতি দিচ্ছে, তার মানে হলো তোর ডায়াবেটিস ধরুক, বিভিন্ন রোগ ব্যায়ামে ধরুক। আগে মুসলমানেরা মাঠে ঘাটে যখন কাজ করতো রোগ ব্যায়াম কম হইতো, ঠিক কিনা? মহিলাদেরকে সিজার করা লাগতো না, মহিলাদেরকে বাচ্চা হওয়ার সময় ক্লিনিকে যাওয়া লাগতো না, হাসপাতালে যাওয়া লাগতো না। নরমালের বাচ্চা হইতো, এখন ক্লিনিকে যাওয়া লাগে, সিজার করা লাগে। কারণ হলো ইহুদি খ্রিস্টান ও মুসলমানেরা চিন্তা করলো, এই মুসলমানের ডান কানে আজান বাম কানে ইকামত দেয়, সন্তান যখন হয় ডান কানে আজান বাম কানে ইকামত দেয়, এই আজান ইকামতের আওয়াজটা তাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন দেয়। আর শেষে যে জানাজার নামাজ হয়, আজান ইকামত প্রত্যেকের লিখেছে, জানাজার নামাজ বাকি আছে, ঠিক আছে? ওই সাবিনা আসমিনের কথাটা বলতে ভুলে গেছি, ওই যে কথাটা স্বামী চিন্তা করছে সাবিনা আসমিনের সাথে আমার বাসার ঘর হবে, কিন্তু মাগরিব হওয়ার আগে আজরাইল চলে আসলো। এরা আজরাইল আমাদের কাছে আসবে কি আসবে না? কিতাবে লিখছে প্রত্যেকদিন 5 বার করে আজরাইল যাওয়া আসা করে পৃথিবীতে। প্রত্যেক লোকের পিছনে কার কখন মৃত্যুর পরোয়ানা হয়ে যাবে, কাকে কখন জান কবজ করতে হবে। তাহলে আপনার আমার পিছনে এরকম আসে কি আসে না? তাহলে আমরা এখনো শুয়ে আছি, আমরা এখন ইবাদত বন্দেগী করি না, নামাজ কেন পড়ি না, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। ও মুসলমান ভাই বোনেরা, আল্লাহকে অনেকে অস্বীকার করছে, আল্লাহ বলতে কিছু নেই, অনেকে বলছে এদেরকে তাহরিয়া বলে, কিন্তু মৃত্যুকে কেউ কোনো কাট্টা কাফের পর্যন্ত অস্বীকার করেনি। প্রত্যেকের কিন্তু মারা যাওয়া লাগবে। কিন্তু আমাদের মন কত শক্ত দেখেন, কুরবানির সময় গরু জবাই করলে, কুরবানি করলে পাশে যদি আরেকটা গরু থাকে ওর চোখে পানি আসে, আসে কি আসে না? তারপরে ওই গরুটা চিন্তা করে এর পরে সিরিয়াল আমার গরু চোখে পানি আসতেছে, আর আমরা জানাজা পড়ি, দাফন কাফন পুড়ে আসতেছে, কিন্তু আমাদের পরিবর্তন আসতেছে। আমাদের মৃত্যুর কথা মনে থাকে না, মৃত্যুর কথা স্মরণ হয় না, হাসি তামাশা গুনার কাজ করতেছি, বিভিন্ন ধরনের গুনার কাজে লিপ্ত। এই জন্য প্রত্যেকের কাছে আজরাইল আসবে, প্রত্যেকের মারা যাওয়া লাগবে। আবার চিন্তা করেন না যে বুড়ো না হলে মারা যাবে না, ছোট বাচ্চাও মারা যায়, যুবক বয়সের লোকজন মারা